وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. متفق عليه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على جرى جرى محبت دل كله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. हमारे देखी है नक्शाए मोहम्मद का और हमारे
সাল্লাল্লাহু জোরে সোরে মোহাব্বত আপনার মা দুরূদ আল নবীজি মদিনা থেকে শুনছেন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো ये जाएगा दुज़को को और कोई को जन्नत में जाएगा मदीनी की तरफ मदीनी की तरफ दोएगा मुहम्मद का सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि शिराजुम मिल्लत तुम्हारी फख्र दो आलम ऐ बारदी मौला पाक कुल दियाई दी दरो सल्लल्लाहु आला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा ला जोड़े ला इलाहा जबान खोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा बोलेन मोरा गुनाहगार बंदा बोलेन मोरा गुनाहगार बंदा क्षमा करे दाओ अल्लाह क्षमा करे देखाओ नबीजिर रौजा जेथाय सोनार मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा बहु दूरे मदीना बोलेन बहु दूरे दीना किमने जाबो जानी ना आहा दयाल अल्लाह दया करेन दयाल अल्लाह दया करेन नसीब करेन मदीना ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বাইজিদ চতুর্থ খণ্ড মরহুম মোহাম্মদ মিসির আলী খান রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত জামের মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় ভাজন বড় ভাই বড় ভাইজান জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব মাদাজিল্লাহ আলী
আল্লাহ পাক তার নেক হায়াতে তৈয়বা দান করুন, বলুন আমিন। উপস্থিত হযরত উলামা ইকরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি, সিলসিলা দরবারের এক উজ্জ্বল নক্ষত্র সৈয়দ দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদাজিল্লাহ আলী, আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করুন আমিন। উপস্থিত হযরত উলামা ইকরাম, আমার সর্বকৃষ্ট মুরব্বিন ইকরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে পবিত্র ইসরায়েল সব মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে দিল খুলে শুভসারে আল্লাহ পাকের শুকর আদায় করুন। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফ ভিতরে এসেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে অনেক সওয়াব হয়। ঠিক কি ঠিক না? জোরে বলে। আল্লাহ নবী ইরশাদ করেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাউ বাইনাল মিজান ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাকের কোন বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ অথবা একবার বলে আলহামদুলিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে তার নামে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দেয়। শুধু তাই নয়, এই দুনিয়ায় থাকা যাবে না। অনেকের বাবা চলে গেছেন, অনেকের মা দুঃখী অন্ধকার কবর দেশে চলে গেছেন, অনেকের বড় ভাই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে চলে গেছেন। কখন জানি আপনি আমি দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে চলে যাই। কথা ঠিক কি ঠিক না? জোরে বলে। ওই পরকালে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে হাজির হতে হবে। বিচারের দিবসে আল্লাহ পাক আপনার আমার বিচার করবেন, নেকি এবং বদির ওজন করবেন। ওই নেকির পাল্লায় যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি গুলো দিয়া দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হইয়া যাবে। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাদের জায়গা হবে জান্নাতুল ফিরদাউস। আমরা সেই জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই কি চাই না? আর আস্তে বলে যাইতে চাই কি চাই না? দুহাত তুলে বলে যাইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করবে না। এখান থেকে ঢাকা যেতে হলে টাকা পয়সা দরকার আছে না নাই? ঠিক তো ভাবে ওই জান্নাতে যেতে হলে জান্নাতের পাথেও নেক আমল আপনাকে আমাকে সংগ্রহ করতে হবে। আর জান্নাতের পাথেও হলো নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে কি জন্য সৃষ্টি করলেন? আবার আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে জানাই দিলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন একমাত্র উদ্দেশ্য হলো তার গোলামি করা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান কথা শুনে আমার আল্লাহর, জমিন কথা শুনে আমার আল্লাহর, নদীর পানি কথা শুনে আমার আল্লাহর, বাতাস কথা শুনে আমার আল্লাহর। যাদেরকে আদর করে সৃষ্টি করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই মানুষ আজকের আল্লাহর কথা মানে না। কথা ঠিক কিনা? জোরে বলে। এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন, সব নবী রাসূলগণ এই দাওয়াত পৃথিবীর মানুষের মাঝে দান করেছিলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমার আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক কওমের কাছে নবী এবং পয়গম্বরগণদেরকে পাঠিয়েছিলেন। আর নবী পয়গম্বরগণ এই দাওয়াত পৃথিবীর মানুষের মাঝে দিয়েছিলেন, আনেবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর কথা মতো চলো, আল্লাহর হুকুম মানো। কথা ঠিক কিনা? জোরে বলে। আজ পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে, আল্লাহর বন্দেগী ছেড়ে দিয়েছে।
আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছে, আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করে, নবীর সঙ্গে বেয়াদবি করে, কোরআনের সামনে বেয়াদবি করে, ইসলামের সামনে বেয়াদবি করে। কথা ঠিক কি ঠিক না জোরে বলে? যার কারণে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিয়েছেন, আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আমরা হয়ে যাব জান্নাতি। কথা ঠিক কি ঠিক না জোরে বলে? জোরে লা ইলাহা বলেন আসমান বলে এক আল্লাহ, জোরে আসমান বলে এক আল্লাহ, জমিন বলে লা, জিনরা বলে লা, আমরা বলি আমার আল্লাহ বলেন হে জিবরাইল, আমার আল্লাহ বলেন হে জিবরাইল, আমার বন্ধু মদিনাওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা বলেন আল্লাহ সারা উপায় নাই, জোরে আল্লাহ সারা উপায় নাই রে নবী সারা গতি নাই রে নবী সারা উপায় নাই। সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে কোরআন সুন্নাহর আমল চাই। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পৃথিবীর মুসলমানরা মার খাইতেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, ইরাকের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দেওয়া হচ্ছে, আফগানের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দেওয়া হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ কাশ্মীর মুসলমানদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলা হলো, আরাকানের নদীর পানি লাল হয়ে গেল। কথা ঠিক কিনা জোরে বলে? পেপারে বিজ্ঞপ্তিতে প্রায় 10,000 মুসলমানদেরকে শহীদ করা হয়েছে, প্রায় 2 লক্ষর মতো মুসলমান মা বোনদেরকে আহত করা হয়েছে। দুঃখের বিষয় হলো সত্য, হিন্দুদের কিছু হলে ভারত গরম হয়ে যায়, হিন্দুদের পক্ষে কথা বলে, খ্রিস্টানদের কিছু হলে আমেরিকা গরম হয়ে যায়, খ্রিস্টানদের পক্ষে হুকুম দেয়, ইহুদিদের কিছু হলে ইসরায়েল গরম হয়ে যায়, ইহুদিদের পক্ষে কথা বলে। অথচ মুসলমানদেরকে কেড়ে কেড়ে টুকরা টুকরা হলো করা হলো, মুসলমানদের পক্ষে কাউকে কথা বলতে পাওয়া গেল না। ঠিক কিনা জোরে বলে? ঠিক কিনা জোরে বলে? মুসলমানদের আজকে কেউ নাই, মুসলমানদের আমার আল্লাহ আছে, আর আমার আল্লাহই মুসলমানদের জন্য যথেষ্ট। ঠিক কিনা জোরে বলে? এই যে মুসলমানদের উপরে বিপদ, এর কারণ আছে কি নাই? আমার আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপদ দেখো, যত মুসিবত দেখো, সব তোমাদের হাতের কামাই। ঠিক কিনা বলে? আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা রোজা ছেড়ে দিয়েছি, আমরা পর্দা পুশিদা ছেড়ে দিয়েছি, আমরা হালাল হারাম ছেড়ে দিয়েছি, আমরা সুদ খাই, আমরা ঘুষ দেই, মিথ্যা কথা বলি। কথা ঠিক কি ঠিক না জোরে বলে? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতেছেন। আল্লাহর কোরআন এবং নবীর হাদিস যদি আমরা জড়িয়ে ধরতে পারি, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমার নবী বিদায় হাজের ভাষণে সুন্দর করে জানিয়ে দিয়ে গেছেন, তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমার নবী বললেন, পৃথিবীর মানুষ, আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এক হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দুই হলো নবীর সুন্নাত। এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা বিপদগামী হবে না। কথা ঠিক কিনা জোরে বলে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকের আমরা কিভাবে আমল করব, আজকের আমাদের জীবনকে কিভাবে সাজাবো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের মাঝে একটা মাপকাঠি দিয়ে গেছেন।
একটা সুন্দর নীতিমালা দান করে দিয়েছেন আমার আল্লাহ জানিয়ে দিলেন বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তোমরা যদি আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি তোমরা রাসূলের ইত্তেবা করো রাসূলের অনুসরণ করো ইশকে মাহবুবে খোদা ইশকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं তোমরা যদি ঈমানে কামিল হতে চাও তোমরা যদি আল্লাহ পাকের পরিপূর্ণ ঈমানদার হতে চাও তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে সবচাইতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে কথা ঠিক কিনা জোরে বলে আজকে নবীজির মোহাব্বত আমাদের দিলের ভিতরে নাই নবীজির ভালোবাসা আপনার আমার দিলের ভিতরে নাই নবীজির ইত্তেবা আপনার আমার ভিতরে নাই নবীর সুন্নতের পায়রবি আপনার আমার ভিতরে নাই বন্ধুরা আমার ভাইরা আমার এজন্য বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে আমার আল্লাহ নবী ইরশাদ করেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা আল্লাহ নবী বলে আমার সব উম্মত জান্নাতে যাবে আমার সব উম্মতরা জান্নাতে যাবে ইল্লা মান আবা তবে যারা আমাকে অনুসরণ করবে তারা নয় সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে অনুসরণ করে না কারা আপনাকে অস্বীকার করে কারা হুজুর বলে যারা আমার সুন্নাত মানে না তারাই আমাকে অস্বীকার করে এই কথা ঠিক কিনা বলে এই ফিতনা ফাসাদের জামানায় আপনি যদি একটা সুন্নাতকে অনুসরণ করেন অনুকরণ করেন আমার নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদ আমার নবী বলে যে ব্যক্তি এই ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নাতকে অনুসরণ করবে আমার নবী বলে তার আমল আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করে দিবে বন্ধুরা আমার সুন্নাত আজকের বিদায় হয়ে গেছে সুন্নাতের অনুসরণ অনুকরণ করি না আবার যদি বলি ভাই সুন্নাত আপনি মানেন না কেন বলে সুন্নাত কি নবীর সুন্নাত না মানলে কি হয় দেখা যায় ভাই মাথায় টুপি নাই কেন বলে টুপি দেওয়া টুপি না দিলে কি হয় ভাই টুপি দেওয়া তো সুন্নাত সুন্নাত আমল না করলে কি হয় বন্ধুরা আমার কথাটা আপনি কি বলে বললেন কথাটা তো হিনাত হয়ে গেল আমার নবীর শানে কিন্তু আপনার বেয়াদবি হয়ে গেল কথা ঠিক কিনা বলে আর নবীজির সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় আপনার সব আমল বন্ধ হয়ে যাবে সব আমল বাদ হয়ে যাবে সব আমল নষ্ট হয়ে যাবে কথা ঠিক কিনা বলে আমার আল্লাহ পাক তার বন্ধুকে এত ভালোবাসেন এত মুহাব্বত করেন কোরআনুল কারীম খুলে আল্লাহ পাক কোরআনের ভিতরে এক জায়গায় আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না সব নবীদের নাম ধরে ধরে আমার আল্লাহ ডেকেছেন ইয়া আদম ইয়া মূসা ইয়া ঈসা ইয়া ইব্রাহিম বলে আল্লাহ নবীদের ডাক দিয়েছে আমার তো নবী আপনার নবী আল্লাহ এত ভালোবাসেন একটি বারো আমার আল্লাহ আপনার আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই আমার আল্লাহ তো আল্লাহই আল্লাহ হোসেন খালেক আমার নবী হলো মাখলুক আল্লাহ হলো সৃষ্টিকর্তা আমার নবী হলো সৃষ্টি কথা ঠিক কিনা বলে কোরআনুল কারীমে যখন আপনার আমার নবীর নামটা আল্লাহ পাক ইচ্ছা করেছেন কত সুন্দর করে কত তাজিমে কত মুহাব্বতে কত ভালোবাসায় আমার আল্লাহ ডাক দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কম্বল মুরিদি আছে
ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আশ্রয়ণ ব্যক্তি। আমার নবী চাদর মুড়ি দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন তোহা বলে আল্লাহ পাক আপনার আমার নবীকে কত আদর করে ডাক দিলে। বন্ধুরা আমার, ভাইরা আমার নবীর সম্মান আল্লাহ এত বাড়াই দিলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরা, হে রাসূল, হে আমার বন্ধু হাবিব, আপনার সম্মান, আপনার মর্যাদা সবার উপরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীর, লাকাদ নাওয়ারাল কমর, বাদাজ খুদা বুজুর্গি কি কিসসা মুখতাসার। ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের অধিকারী, ইয়া সাহিবাল জামাল, সৌন্দর্যের অধিকারী, ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানুষের সরদার, মিন ওয়াজহিকাল মুনীর, আপনার চেহারাটা হলো চন্দ্রের চাইতে উজ্জ্বল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের কথা ডেকে বলে, বাবা আনাস, তুমি সব সময় নবীর দরবারে থাকো, তুমি নবীজিকে দেখো, আমি তো নবীজিকে দেখতে পারি না, নবীজির কোনো খেদমত আমি করতে পারি না। বাবা আনাস, তুমি আমার পক্ষ থেকে নবীর দরবারে যাও, নবীজিকে দাওয়াত দিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন দয়াল নবীজির দরবারে। গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মা আপনাকে দাওয়াত দেয়, একটু খিদমত করতে চাই, আপনাকে এক নজর দেখতে চাই, হুজুর যদি আপনি দাওয়াতটা কবুল করিতে। আমার নবী, আপনার নবী বলে, আনাস রে, আগামী কাল রাতে তোমাদের বাসায় আমি তাশরীফ নিব, তোমাদের দাওয়াত আমি নবী কবুল করিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, বাসার দিকে দৌড় শুরু করলেন। গিয়া বললেন, মা, আগামী কাল দয়াল নবীজি আমাদের বাড়ি তাশরীফ নিবে। আনাসের মা ডেকে বলে, বাবা আনাস, বাজার যাও, বাজার করে নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বাজার চলে গেলেন, বাজার করে নিয়ে আসলেন, সব কমপ্লিট করে তার মার সামনে উপস্থাপন করলেন। মা সুন্দর করে আল্লাহ নবীর জন্য খাবার পাকালেন। এরপর ডেকে বলে, বাবা আনাস, তুমি যাও, দয়াল নবীজিকে আমাদের বাসায় তাশরীফ নিয়ে আনো, আগায়া নিয়ে আসো। আনাস চলে গেলেন দয়াল নবীজিকে আনার জন্য। এরপরে আল্লাহ নবী রওনা দিয়ে দিলেন। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, রাত হয়ে গেল, গভীর রাত। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা বাসায় যখন আল্লাহ নবী হাজির হয়ে গেলেন, সেই গভীর রাতটা ছিল পূর্ণিমার চাঁদের রাত। যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা বাসায় আল্লাহ নবী তাশরীফ নিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলার মা একবার দয়াল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া কি দেখো? আবার দয়াল নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া কি দেখো? আনাসের মা ডেকে বলে, বাবা আনাস, এমন নবীকে দাওয়াত দিয়ে তুমি নিয়ে আসলা, ওই পূর্ণিমার চাঁদের ভিতরে কালিমা আছে, কিন্তু সেই নবীজির চেহারা মোবারকের ভিতরে কোনো কালিমা না। দেখলে তোমার নূর চেহারা, আমার কোনো চিন্তা নাই নবী গো। বলেন, দেখলে তোমার নূর চেহারা, আমার কোনো চিন্তা নাই নবী গো। দেখলে তোমার নূর চেহারা, আমার কোনো চিন্তা নাই নবী গো। জীবনে মরণে